সান হচ্ছে সূর্য, আর সান রিলেটেড কোনো কিছুকে বলা হয় সোলার। এটার যেহেতু একদিন আগে সূর্য ছেড়ে দিয়েছে তাই এটা পাস্ট পারফেক্ট। পাওয়ারফুল আর স্ট্রং এই দুটার মধ্যে একটু পার্থক্য বুঝে নেন। রাষ্ট্রপতির কথা বলি, ওনার কিন্তু সম্পূর্ণ ক্ষমতা ওনার, কিন্তু ওনার সেই শক্তি নাই, ফোর্স। আবার কারো কারো আছে শক্তি আছে কিন্তু ক্ষমতা নাই। দেখবেন যে সাপোজ ডিএজি হারুন। আসসালামু আলাইকুম সবাইকে। আজ অক্টোবর মাসের 5 তারিখ 2024। আর ডেইলি স্টারের পেছনের পৃষ্ঠায় একটা নিউজ দেখব, যে নিউজটার মধ্যে আসলে সব ধরনের শব্দ এবং বেসিক গ্রামার শেখার সুযোগ আছে। তো আমরা দেখি এখানে হেডলাইনে বলা আছে পাওয়ারফুল সোলার ফ্লেয়ার হিডেড টুয়ার্ডস আর্থ। এটার সার্বিক অর্থ দাঁড়ায় একটা ক্ষমতাসম্পন্ন সৌর অংশ পৃথিবীর দিকে এগিয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে অর্থ। এবার আমরা দেখি এর গ্রামারটা কী হবে, বা এর ভোকেবুলারি কী আছে এবং বেসিক গ্রামার কী আছে। তো পাওয়ারফুল সোলার হচ্ছে সৌর, এটা আসছে সান থেকে। সান হচ্ছে সূর্য, আর সান রিলেটেড কোনো কিছুকে বলা হয় সোলার। এর অর্থ দ্বারা সৌর, অর্থাৎ সূর্যের সাথে রিলেটেড কোনো কিছুই সৌর। এবং ফ্লেয়ার, সোলার ফ্লেয়ার, এই ফ্লেয়ার মানে কি? ফ্লেয়ার মানে হচ্ছে কোনো কিছুর খণ্ডিত অংশ, বা আস্তরণ, কোনো কিছুর আবরণ বা খণ্ডিত অংশ। হিডেড টুয়ার্ডস আর্থ, হিডেড, এই যে হিড শব্দটা, হিড মানে মাথা, আবার হিড মানে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। হিড মানে হচ্ছে মাথা, আবার হিড মানে হচ্ছে প্রধান। হেড মানে প্রধান, আর হিড মানে এগিয়ে যাওয়া বা অগ্রসর হওয়া। একই শব্দের তিনটা অর্থ হবে। তো এটার অর্থ কী দাঁড়ালো, যে পাওয়ারফুল সোলার ফ্লেয়ার, অর্থাৎ একটা ক্ষমতা সম্পন্ন একটা সৌর অংশ, হিড মানে অগ্রসর হওয়া, হিডেড মানে অগ্রসর হয়েছে বা এগিয়ে গেছে, টুয়ার্ডস আর্থ, কোনো কিছুর দিকে যদি এগিয়ে যায়, কোনো কিছুর দিকে যদি এগিয়ে যায় হবে টুয়ার্ডস মানে দিকে, টুয়ার্ডস আর্থ মানে পৃথিবীর দিকে। আমরা যদি বলি টুয়ার্ডস হিম, তার দিকে, টুয়ার্ডস দ্য ফিল্ড, মাঠের দিকে, টুয়ার্ডস দ্য পার্সন, ওই লোকটার দিকে। হ্যাঁ, যার দিকে সেখানে হবে টুয়ার্ডস, পৃথিবীর দিকে এগিয়ে গেছে যেন টুয়ার্ডস আর্থ। এবার ভিতরে প্যারা দেখি, এখানে লেখা আছে a powerful solar flare has been hurled out of the sun. অর্থাৎ এটার অর্থ দ্বারা কি আমি বলি, একটা ক্ষমতা সম্পন্ন সৌর অংশ সূর্যের বাইরে নিক্ষিপ্ত হয়েছে, অ্যান্ড কুড কজ ডিসরাপশন অন আর্থ, পৃথিবীতে কোনো মানে একটা ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এবার আমি এর মধ্যে শব্দার্থগুলো দেখি। হার্ল মানে হচ্ছে জোরে নিক্ষিপ্ত হওয়া, কোনো কিছু জোরে নিক্ষিপ্ত হওয়া মানে হার্ল। আর এখানে যেহেতু নিক্ষিপ্ত হয়েছে, একটা সৌর অংশ নিক্ষিপ্ত হয়েছে, তাহলে হ্যাজ বিন হার্লড। হার্লের পাস্ট পার্টিসিপল হচ্ছে হার্লড, আর যেহেতু হয়েছে হ্যাজ বিন। এই বিনটা যদি বাদ দিতাম তাহলে হতো হ্যাজ হার্লড, মানে এই সৌর অংশটা নিজেই নিক্ষেপ করেছে। ওই সৌর অংশটা তো নিজেই নিক্ষেপ করে নেয়, ও নিক্ষিপ্ত হয়েছে, এই জন্য হ্যাজের সাথে বিন যোগ হয়েছে। হ্যাজ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হার্লড, নিক্ষিপ্ত হয়েছে। কোথায় নিক্ষিপ্ত হয়েছে? আউট অফ দ্য সান, পৃথিবীর বাইরে। কমা দিয়ে দিচ্ছে। কুড কজ ডিসরাপশন অন আর্থ। ডিসরাপশন মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া, ধ্বংসযজ্ঞ। তো বলছে এই যে সৌর অংশটা যে সূর্যের বাইরে নিক্ষিপ্ত হয়েছে, এটা কুড কজ মানে ঘটাতে পারতো, কোনো কিছু যদি কেউ ঘটায় সেটা আর আগে কজ বসে, তো এই যে ধ্বংসযজ্ঞ বা চূর্ণ বিচূর্ণ করতে পারতো, কজ ডিসরাপশন। কুড মানে পারতো অথবা এখনও পারবে। কুড কজ ডিসরাপশন অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এবার নিচে বেলা দেখেন, লেখা আছে অনলি আ ডে বিফোর, শুধুমাত্র একদিন আগে, দ্য সান হ্যাড রিলিজড আ স্লাইটলি লেস পাওয়ারফুল বাট স্টিল স্ট্রং সোলার ফ্লেয়ার। একদিন আগে সূর্য কী করছে, একটা অল্প ক্ষমতা সম্পন্ন একটা সৌর অংশ রিলিজ করেছে, মানে ছেড়ে দিয়েছে। অল্প ক্ষমতা সম্পন্ন বাট স্টিল স্ট্রং, কিন্তু এখনও শক্তিশালী।
হ্যাঁ, এখন কথা হলো এই যে একদিন আগে যে সূর্য যে একটা অংশ ছেড়ে দিয়েছে এটা কেন হ্যাড রিলিজড হলো? আমরা জানি হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, মানে ছেড়ে দিয়েছে। হ্যাড প্লাস ভার্বের পাস্ট, এই যে হ্যাড আছে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। যখন পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে বলি? যখন দুইটা কাজের সাথে কম্পেয়ার করা হয়, একটা কাজ আগে হয়েছে একটা কাজ পরে হয়েছে, এমন যদি হয় তখন একটার পাস্ট পারফেক্ট টেন্স বসে, মানে যেটা দুইটা কাজের মধ্যে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যেটা পরে হয় সেটা নরমাল পাস্ট ইনডেফিনিট। তো এখানে দুইটা কাজ কোথায়? এখানে দুটো কাজ হচ্ছে এক লাইনের মধ্যেও হতে পারে, আবার একটা নিউজের মধ্যেও হতে পারে। যে এখানে দুইটা কাজ বোঝাচ্ছে, এই যে উপরের অংশ বলা আছে যে সূর্যের একটা ক্ষমতা সম্পন্ন একটা অংশ ছেড়ে দিয়েছে, হ্যাঁ, নিক্ষিপ্ত হয়েছে পৃথিবীর দিকে, এই যে একটা কাজ। আবার অনলি অন ডে বিফোর, একদিন আগে আবার ঘটেছে যে এই অংশটা সূর্য ছেড়ে দিয়েছে, প্রথমে নিজের থেকে ছেড়ে দিয়েছে তারপর পৃথিবীর দিকে অগ্রসর হয়েছে। অর্থাৎ এখানে দুইটা কাজের সাথে কম্পেয়ার করেছে। এজন্য এই কাজটা যেমন আছে তার আগের একদিন আগের যে কাজটা, মানে দুটো কাজের মধ্যে আগে তো এটা যেটা একদিন আগে হয়েছে, তো সেই কাজটা পারফেক্ট টেন্স হয়। সেই অনুযায়ী দেখেন হ্যাড প্লাস রিলিজড, এখানে হ্যাজ বসতে পারতো কিন্তু হ্যাড বসছে, কারণ এই কাজটার সাথে কম্পেয়ার করছে এটার সাথে। এটার যেহেতু একদিন আগে সূর্য ছেড়ে দিয়েছে তাই এটা পাস্ট পারফেক্ট। সান হ্যাড রিলিজড, সূর্য ছেড়ে দিয়েছে। আর স্লাইটলি লেস পাওয়ারফুল, স্লাইটলি মানে অল্প, হালকা, হালকা কম ক্ষমতা সম্পন্ন, পাওয়ারফুল মানে ক্ষমতা সম্পন্ন, বাট স্টিল স্ট্রং, কিন্তু শক্তিশালী এখনো। এই পাওয়ারফুল আর স্ট্রং এই দুটার মধ্যে একটু পার্থক্য বুঝে নেন। পাওয়ারফুল মানে হচ্ছে ক্ষমতা সম্পন্ন, আর স্ট্রং মানে শক্তিশালী। বাস্তব উদাহরণ যদি আপনি দেখেন, অনেক জায়গা আছে যেখানে ক্ষমতা আছে বাট শক্তি নাই। ধরেন সাপোজ আমাদের বাংলাদেশের যদি রাষ্ট্রপতির কথা বলি, ওনার কিন্তু সম্পূর্ণ ক্ষমতা ওনার, কিন্তু ওনার সেই শক্তি নাই, ফোর্স। আবার কারো কারো আছে শক্তি আছে কিন্তু ক্ষমতা নাই। দেখবেন যে সাপোজ ডিএজি হারুন যদি ধরি, ওনার রাষ্ট্রপতির থেকে ক্ষমতা কম কিন্তু ওনার শক্তি বেশি, উনি কিন্তু চাইলে যা খুশি তাই ধ্বংসযজ্ঞ করতে পারে। সো খানিকটা ওরকম, স্ট্রং মানে শক্তিশালী কিন্তু ক্ষমতা না, পাওয়ারফুল মানে ক্ষমতা সম্পন্ন কিন্তু শক্তিশালী না। তো ওই অংশটা কম্পেয়ার এভাবে করছে যে লেস পাওয়ারফুল, অল্প ক্ষমতা সম্পন্ন বাট স্টিল স্ট্রং, কিন্তু শক্তিশালী। তো এখানে আমরা শিখলাম যে সান মানে সূর্য, কিন্তু সানের যদি কোনো অংশ বিশেষ হয়, মানে সূর্যের কোনো অংশ হয় তখন ওটাকে বলে সোলার। আর যেহেতু সূর্যের একটা খণ্ডিত অংশ বা আস্তরণ, সোলার ফ্লেয়ার। তো সূর্যের খণ্ডিত অংশ কী করছে? পৃথিবীর দিকে এগিয়ে গেছে, অগ্রসর হয়েছে। অগ্রসর হওয়া মানে হিট, অগ্রসর হয়েছে মানে হিডেড। কোথায় অগ্রসর হয়েছে? পৃথিবীর দিকে, যার দিকে তার আগে টুয়ার্ডস বসে, টুয়ার্ডস আর্থ, পৃথিবীর দিকে। আর এখানে গ্রামার অনুযায়ী যেহেতু সূর্যের খণ্ডিত অংশটা নিক্ষিপ্ত হয়েছে, হ্যাজ বিন হার্ড, হ্যাজের সাথে একটা বিন বসেছে। এই বিনটার অর্থই হচ্ছে ও হয়েছে, ও নিক্ষিপ্ত হয়েছে। ও নিক্ষেপ করেনি, ও নিক্ষিপ্ত হয়েছে। হ্যাজ বিন হার্ড, বিন না দিলে হতো ও নিক্ষেপ করেছে। আর ডিসরাপশন মানে ধ্বংসযজ্ঞ করা, চূর্ণ বিচূর্ণ করা, অর্থাৎ পৃথিবীতে চূর্ণ বিচূর্ণ ঘটাতে পারত ওইটা। আর এখানে পাস্ট পারফেক্ট হয়েছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কেন হয়েছে পাস্ট পারফেক্ট? কারণ এই কাজটা আগে হয়েছে। দুটো কাজ এখানে বলা হয়েছে, একটা একদিন আগে হয়েছে আর একটা একদিন পর হয়েছে। একদিন আগে যেটা সেটাই প্রথমে হয়েছে, তাই এটা পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস রিলিজড। ধন্যবাদ সবাইকে।